এখানে বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, মনোরম ওয়েদার। আর মোহনবাগান সমর্থকদের মধ্যেও একটা খুব সুন্দর মনোরম ওয়েদার তৈরি হয়েছে, কারণ কালকে রাত্রিরে, রাদার বলা ভালো যে মাঝরাত্রিরে এমন একটা সময়ে এই আপডেট বেরিয়ে আসে, মানে কনফার্মেশন গুলো আস্তে আস্তে আসতে শুরু করে। সিরিয়াসলি তারপর ওই মাঝরাত্রিরে ভিডিও বানানোটা পসিবল ছিল না। আর সকালে উঠে ন্যাচারালি নিজের যা কিছু সকালের দিক থেকে কাজকর্ম থাকে সেটাকে কমপ্লিট করে এই দুপুর দুপুর ভিডিও বানাতে বসেছি। মেহতাব সিংকে নিয়ে কথা বলবো, কারণ তার ডিল এই মুহূর্তে মোহন বাগানে খুবই পজিটিভলি কমপ্লিট হতে চলেছে। কোন কোন স্টেজ কমপ্লিট হয়েছে, কি বাকি রয়েছে, কেন এই বিষয়টাকে নিয়ে এতদিন ধরে পজিটিভ ছিলাম, কিভাবে মোহনবাগানের ডাইনামিক্স চেঞ্জ হবে ইন দ্য লাইন অফ ডিফেন্স, সবকিছু নিয়ে কথা বলবো। এবং তার পাশাপাশি কিছু পার্সোনাল কথাও রয়েছে। ফার্স্ট অফ অল বলবো, এই মাইকটাতে আওয়াজটা কেমন যাচ্ছে একটু জানিও। এর আগে একবার দুবার আমি ভিডিও বানিয়েছি, বাট খুব বেশি ভিডিও এটাতে বানানো হয় না। একটু তোমরা কনফার্ম করো যে আওয়াজ ঠিকঠাক আছে কিনা। আমার মোটামুটি লাগে, পার্সোনালি আমি বলছি। তবে যেটা প্রবলেম সেটা হচ্ছে কন্ডেন্সার মাইকটাতে মাঝে মাঝেই কিছু গ্লিচ হচ্ছে, সেই কারণে এই মাইকে ভিডিও। আর আসছে সামনে বিভিন্ন রকম সেল আসছে, ইলেকট্রনিক গুডস এর সেল আসছে, তখন ইচ্ছে রয়েছে একটা নতুন ভালো দেখে আরো আহ, আরো আরো বেটার একটা কন্ডেন্সার মাইক দিয়ে একটা আরো বেটার সাউন্ড তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। আর দ্বিতীয় কথা সেটা হচ্ছে যে আমি বলতে ভুলে গেছিলাম, আগের দিনকে আমার বলা উচিত ছিল, সেটা হচ্ছে 50,000 সাবস্ক্রাইবারের যে মাইলস্টোন রয়েছে সেটা বং পিএনপিসি কমপ্লিট করতে পেরেছে। অ্যান্ড অবভিয়াসলি এটা তোমাদের সাপোর্ট, ভালোবাসা অ্যান্ড ব্লেসিংস এর জন্যই হয়েছে। সেই দিনকে রাত্রিরে ডায়মন্ড হারবার আর ইস্ট বেঙ্গলের ম্যাচটা ছিল, তো ম্যাচের ফ্লোতে কথা বলতে গিয়ে আমি এই বিষয়টাকে স্কিপ করে গেছিলাম। সরি ফর দিস। কমিউনিটিতে অবশ্যই পোস্ট করেছিলাম, বাট ভিডিওতে বলা হয়নি। তো থ্যাংক ইউ সো মাচ। এর বেশি আমার সিরিয়াসলি কিছু বলার নেই, কারণ যখন চ্যানেল খুলেছিলাম আজ থেকে 5 বছর আগে, তখন অন্ততপক্ষে আমি ভাবতে পারিনি যে ইন্ডিয়ান ফুটবল বাংলাতে কথা বলে, স্পেশালি ইন্ডিয়ান ফুটবলকে নিয়েই কথা বলে একটা চ্যানেলের মধ্যে সেখানে দাঁড়িয়ে আমি কোনোদিনও 5,000 সাবস্ক্রাইবারও গেন করতে পারবো কিনা। তো তারপর আস্তে আস্তে চলতে চলতে 5 বছরের কাছাকাছি সময় আপাতত বং পিএনপিসি ফুটবল কাটিয়ে ফেলেছে। অ্যান্ড 50,000 প্লাস মেম্বার্স নিয়ে আপাতত বং পিএনপিসি ফুটবল চলছে। অ্যান্ড তোমাদের এই ভালোবাসাটা, তোমাদের এই সাপোর্ট, তোমাদের এই আশীর্বাদ থাকলে বং পিএনপিসি ফুটবল ফুটবলের কথা, ইন্ডিয়ান ফুটবলের কথা রেগুলার বেসিসে বলতে পারবে। নেক্সট থিং, আরো একটা বিষয় আমার শেয়ার করা রয়েছে, সেটা হচ্ছে আজকের দিনটা খুব ইম্পর্টেন্ট। কিছু ভার্ডিক্ট আজকে সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে আসবে রিগার্ডিং দ্য ফিউচার অফ ইন্ডিয়ান ফুটবল। কোন রাস্তাতে আমরা যাচ্ছি, যেতে চলেছি, সেই সব নিয়ে কিছু বিষয় বেরিয়ে আসবে। সো খুবই ইম্পর্টেন্ট ডে। যারা বড় জার্নালিস্ট রয়েছেন তাদের পেজগুলোকে বা তাদের প্রোফাইলগুলোকে ফলো রেখো, আপডেট পেয়ে যাবে সেখানে ডিটেলসে। মোটামুটি বিকালের মধ্যে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে সবকিছুই। তো একদিনে হয়তো পুরোটা কিছু হবে না, টাইম লাগবে। আইএসএল এর ভবিষ্যৎ কি রয়েছে, এআইএফএফ এর ভবিষ্যৎ কি রয়েছে, ড্রাফট কনস্টিটিউশন কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এভরিথিং ইজ দেয়ার। সো আস্তে আস্তে অনেকটাই সময় লেগে গেল, যেটা জুলাই মাসের মাঝামাঝি বা জুলাই মাসের শেষের দিকে হয়ে যাওয়ার কথা ছিল, সেটা প্রায় অগস্টের শেষে এসে হচ্ছে। অ্যান্ড কোথাও একটা দাঁড়িয়ে আমরা ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সরা দে আর ওরিড কি আপকামিং যে সিজনটা 2025-26 তার আউটকাম কি হবে। আদৌ আমরা সিজন দেখতে পাবো, মানে টপ টিয়ার ফুটবল দেখতে পাবো কি পাবো না, কি লিগ আসবে, কারা পরিচালনা করবে, কোন কোন টিম আদৌ টিম নামাবে, কি করবে না করবে, কোনো কিছুই ক্লিয়ার নয়। তবে অবশ্যই 13টা আইএসএল ক্লাবের মধ্যে 11টা আইএসএল ক্লাব জোটবদ্ধ রয়েছে, তারা বারবার করে চিঠি দিচ্ছে। শুধুমাত্র মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সেখানে নেই। এবং পয়েন্টটা খুবই ক্লিয়ার, কারণ মোহনবাগান, ইস্টবেঙ্গল এরা তো শুধুমাত্র ক্লাব বা একটা ফ্র্যাঞ্চাইজি না, একটা ইনস্টিটিউশন, একটা লিগাসি, এবং মোর দ্যান 100 ইয়ার্স ধরে ইন্ডিয়ান ফুটবলকে সার্ভ করছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে এমন একটা সিচুয়েশন যে তোমাকে ইন্ডিয়ান ফুটবলে যদি কিছু করতে হয়, ইউ হ্যাভ টু পুট টুগেদার মোহনবাগান অ্যান্ড ইস্ট বেঙ্গল। উইদাউট দেম ইউ ক্যান নট ডু এনিথিং। সো সেই জায়গাটা একটা তৈরি হয়েছে দুটো ক্লাবের। অ্যান্ড সেটা আজকে না, বহু বছর, বহু দশক আগে তৈরি হয়েছে। সো দ্যাটস আমার মনে হয় যে এই লিগাল যে বিভিন্ন রকম ঝামেলাগুলো রয়েছে সেখানে এই দুটো ক্লাব জড়াতে চায় না। বাট মোহামেডান স্পোর্টিং ইজ দেয়ার, ওয়াই উই জাস্ট ডোন্ট নো। বাকি ফ্র্যাঞ্চাইজি ক্লাবগুলো রয়েছে, আরেকটা পাবলিক ক্লাব সেটা হচ্ছে বেঙ্গালুরু এফসি রয়েছে। বাকিদের দেখতে গেলে দেখা যাবে তারা কিন্তু অল আর ফ্র্যাঞ্চাইজিস, তারা ওরিড রয়েছে, তারা
কোথাও সিচুয়েশনটাকে রিড করছে যে কোন দিকে এটা যাবে। সো দেখা যাক কি হয়। ফ্র্যাঞ্চাইজি হোক, ক্লাব হোক, যেমনই হোক, লিগাসি হোক, হোয়াট এভার, আমরা ফুটবলটা এনজয় করতে চাই, আমরা টপ টিয়ার ফুটবল দেখতে চাই, আমরা ইন্ডিয়ান সুপার লিগ দেখতে চাই, আমরা গোটা বছর ইন্ডিয়ান ফুটবলে মেতে থাকতে চাই, এবং তার জন্য সুপ্রিম কোর্টের কাছে আমাদের সাধারণ ফুটবল ফ্যানেদেরও আবেদন থাকবে যে খুব তাড়াতাড়ি এটাকে দয়া করে মিটিয়ে ফেলুন। নাও কাম টু দ্য মেন পয়েন্ট। মেন ভিডিওটা এখান থেকেই শুরু হচ্ছে, মেহতাব সিং এর ব্যাপার, অ্যান্ড অবশ্যই মোহনবাগান বিদেশি নিয়ে কি কি করছে না করছে, কি কি মার্কেটে কথা হচ্ছে সেসব নিয়ে। দেখো, মেহতাবের ব্যাপারটা নিয়ে অনেকদিন আগে থেকেই আমরা পজিটিভ, আমরা যখনই কথা বলেছি, যখনই এই বিষয়টাকে নিয়ে আলোচনার মধ্যে এসেছি, তখনই কোথাও একটা মেহতাব যে মোহন বাগানে আসতে পারে এই বিষয়টা বারবার আলোচনার মধ্যে হয়েছে। হ্যান্ড ডেফিনেটলি ইস্ট বেঙ্গলের অফার ছিল, একটা সময় ইন্টারেস্ট ছিল, রাদার বলা ভালো। অফারের মধ্যে কতটা দম ছিল সেটা নিয়ে প্রশ্ন থেকে যায়, বাট মোহনবাগান শুরু থেকে দে ওয়ার অপটিমিস্টিক যে মেহতাবকে তারা তুলবে, মেহতাবকে মোহনবাগান নিয়ে আসবে, এই এই একটা জায়গা শুরু থেকে মোহনবাগান তৈরি করছিল। এবার ব্যাপারটা মাঝখানে কিছুটাই কথাবার্তা বা নেগোসিয়েশন যাই বলো না কেন, সেটা একটু স্টলড হয়ে গেছিল। তার রিজনটা অবশ্যই ইন্ডিয়ান ফুটবলের রিসেন্ট সিচুয়েশন। কিন্তু যখন মোহনবাগান দেখছে যে ইন্ডিয়ান সুপার লিগ বা এই টোটাল কেওসটা ছাড়াও মোহন বাগানের একটা আলাদা জায়গা রয়েছে, মোহন বাগানের একটা গুরুত্ব রয়েছে, বা সেই টিমটা আরো একটা জায়গাতে খেলতে যাচ্ছে, আরো একটা বড় মঞ্চে খেলতে যাচ্ছে, তখন কোথাও এই এই প্লেয়ারটা, এই ডিলটা দরকার রয়েছে, এই প্লেয়ারটাকে টিমে ইনক্লুড করা দরকার রয়েছে। অ্যান্ড দ্যাটস ওয়াই সেই সময় থেকে দাঁড়িয়ে মোহনবাগান তাদের স্ট্যান্সকে চেঞ্জ করে, এবং চেঞ্জ করার মাধ্যমে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে কালকে রাত্রির মেজর ব্রেকিং। আমি এখানে অবশ্যই বলবো যে রে স্পোর্টস তারাই কিন্তু প্রথম এটাকে মেজরলি ব্রেক করে যে হ্যাঁ, মোহনবাগানে মেহতাব সিং সই করতে চলেছে। অন্ততপক্ষে তার সাথে বা মুম্বাই সিটি এফসির সাথে যা কিছু কথাবার্তা এই মুহূর্তে রেডি, সেই জায়গাতে দাঁড়িয়ে মোহনবাগান এই ডিলটাকে কমপ্লিট করছে। এবার দেখো, কিছু অফিসিয়াল সইসাবুত বাকি রয়েছে, ট্রান্সফারের ব্যাপারগুলো অফিসিয়ালি কমপ্লিট হয়ে গেলে এই ডিলটাকে আমরা ডান, আর সিগনেচার কমপ্লিট হয়ে গেলে এটা সাইন আমরা অবশ্যই বলতে পারবো। বাট যে জায়গাতে রয়েছে, এই জায়গা থেকে দাঁড়িয়ে কোনোভাবে 1%ও আর পিছিয়ে আসার মতো সিচুয়েশন নেই। এবং মুম্বাই অনেক চেষ্টা করেছিল মেহতাব সিংকে একটা বড় রকমের অফার দেওয়ার, কন্ট্রাক্ট এক্সটেনশনের জন্য, সেটা মেহতাব কিন্তু অ্যাকসেপ্ট করেনি, কারণ মোহনবাগানের অফার ভালো ছিল। মোহনবাগানে আগেও আমি এই কথাটা বলেছি, হয়তো অনেকের খারাপ লেগেছিল যে কোথাও যদি মুম্বাই থেকেও বেরিয়ে আসে, কেন মোহনবাগান চুজ করবে? বিকজ অফ মোহনবাগান রিসেন্ট সাকসেস, এবং অবশ্যই ট্রফি উইনিং এর যে চান্স রয়েছে। কারণ একটা প্লেয়ার যখন মুম্বাই সিটি এফসি ছাড়ছে এবং তাকে নিয়ে যখন মার্কেটের ডিমান্ড রয়েছে, সেই প্লেয়ারটা সেই ক্লাবেই জয়েন করবে যে ক্লাবটার ফিউচারে ট্রফি উইনিং এর প্রবাবিলিটি অনেক হাই। দেখো, জিতবে কি জিতবে না সেটা একটা অন্য ব্যাপার। মোহনবাগানের 3টে সিজনে 4টে ট্রফি হয়েছে, ভালো কথা, ডেফিনেটলি খুব ভালো জিনিস। কিন্তু আপকামিং সিজনে হবে কি হবে না আমরা কেউ জ্যোতিষী না, বাট আমরা অন্ততপক্ষে বলতে পারি যে হাইয়েস্ট একটা প্রবাবিলিটি রয়েছে যে মোহনবাগান আবারও যে মেজর ট্রফিস গুলো রয়েছে তার মধ্যে একটা বা দুটো জিততে পারে, কারণ সেই টিম স্ট্রেংথ বা সেই টিমের ব্যালেন্স বা কোয়ালিটি অফ প্লেয়ার্স রয়েছে। তো এই কথা আমি যখন বলেছিলাম, অনেকেই অফেন্ডেড হয়েছিল, এবং তারা মনে করেছিল যে এটা পুরোপুরি একটা বায়াসড ব্যাপারকে আমি এখানে পুশ করার চেষ্টা করছি। আই হ্যাড নো ইন্টেনশনস রাইট দেন, এখনো নেই। আমি বারবার বলেছি, একটা প্লেয়ার, বড় প্লেয়ার যখন তার ক্লাবকে সুইচ করে, যখন সে অফারগুলোকে তলিয়ে দেখে, তখন সে সেই ক্লাবেই জয়েন করে যেখানে তার ট্রফি উইনিং এবং তার যে পপুলারিটি রয়েছে সেটা যেন সেই জায়গাতে থাকে। তো একটা বড় ক্লাবে খেলা, ট্রফি জেতার সম্ভাবনা, এবং অবশ্যই ভালো অফার, স্যালারি, এবং সবকিছুই এখানে গিয়ে প্লাস হয়েছে। অ্যান্ড ডেফিনেটলি দ্যাটস ওয়াই মেহতাব সিং ইজ জয়নিং মোহনবাগান। মোহনবাগানের ডিফেন্সের ডাইনামিক্স অবশ্যই চেঞ্জ হয়ে যাবে, সেখানে অ্যালবার্টোর সাথে বা টম অলরেডের সাথে মেহতাব সিং ইজিলি পেয়ার আপ করতে পারবে। সামনের দিকে মলিনা আরো একটু স্ট্রেংথ বাড়াতে পারবে বিদেশি প্লেয়ারদের, এবং সেটা কোথাও টিমকে অনেক বেশি হেল্প করবে। দুটো সাইড ব্যাকে আমরা অভিষেক এবং শুভাশিসকে খেলতে দেখবো। আশিস রায় ডেফিনেটলি একটা ব্যাকআপ হিসেবে থাকছে। লেফট ব্যাকে এই মুহূর্তে ব্যাকআপ কেউ নেই, বা লেফট উইং ব্যাকেও কেউ ব্যাকআপ নেই। অভিষেক রয়েছে, বাট আমি যদি অভিষেককে এখানে রাইট ব্যাক হিসেবে ভাবি, কারণ আশিসের যা পারফরমেন্স সেই নিরিখে শুভাশিসের ব্যাকআপ কেউ নেই। তো ঠিক আছে, চলো, আমার মনে হয় যে এটা খুব একটা প্রবলেম না, কারণ সেই ক্ষেত্রে যদি অল্প সময়ের জন্য হয় তাহলে আশিস রাইট ব্যাকে আর অভিষেক চলে আসবে লেফট ব্যাকে।
কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানের ডিফেন্সের ডাইনামিক্সটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এমন কিছু প্লেয়ার মোহনবাগান ডিফেন্সে রয়েছে যারা মাল্টিপল পজিশনে খেলতে পারে। শুভাশিস লেফট ব্যাক সেন্টার ব্যাক খেলতে পারে, মেহতাব সেন্টার ব্যাক রাইট ব্যাক খেলতে পারে, অভিষেক রাইট ব্যাক লেফট ব্যাক খেলতে পারে। তো তিনজন এমন প্লেয়ার রয়েছে যারা দুটো করে পজিশনে খেলতে পারে। ডিফেন্সের ডাইনামিক্স চেঞ্জ হচ্ছে, মোহনবাগান কতটা তার ফায়দা তুলতে পারে সেটা হবে দেখার বিষয়। গতবার ডিফেন্স স্ট্রং ফর্মে ছিল টম আর আলবার্তোর জুটিতে, এইবার কি হয় সেটা দেখার বিষয় হবে। আর লাস্ট বিষয় সেটা হচ্ছে মোহনবাগানের বিদেশি নিয়ে কি চলছে, মোহনবাগানের বিদেশি প্লেয়ারদের নিয়ে আপাতত কি অবস্থা রয়েছে। পাঁচজন তো খেলছে ভালো কথা, তারা কন্টিনিউ করেছে ভালো কথা, অনেককে নিয়ে অনেকে খুশি না, ঠিক আছে সেটাকে একটা অন্য পাশে সরিয়ে রাখা যাক। কিন্তু মেন ব্যাপারটা যে সিক্স কি হবে, সেভেন্থ কি হবে, কি চলছে। দেখো প্রচুর নাম উঠে আসছে, আননেসেসারি কিছু নাম নিয়ে আলোচনা হচ্ছে। আমি কোনো নামের মধ্যে ঢুকবো না, কারণ তার কতটা বেস রয়েছে বা কতটা ভিত্তি রয়েছে সিরিয়াসলি আমার জানা নেই। বাট আমি যতটুকু জানি যে সিক্স ফরেনার অগাস্টের শেষের দিকে হয়তো মোহনবাগান ক্যাম্পে জয়েন করে ফেলবে। আর এই ক্ষেত্রে বলে রাখা দরকার যে মেহতাব সিং যে ন্যাশনাল টিমের ক্যাম্পেও নেই, তার কিন্তু ডিল যেদিনকে কমপ্লিট হয়ে যাবে সেই দিনকেই মেহতাব মোহনবাগানের ক্যাম্পে জয়েন করতে পারবে, সি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্রিপারেশন ক্যাম্পে জয়েন করতে পারবে। আর বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রে এটাই ব্যাপার যে এই অগাস্টের শেষের দিকে 6 নম্বর যে বিদেশি প্লেয়ার রয়েছে সম্ভবত এসে যাচ্ছে, তার বাকি যে পেন্ডিং জটিলতা ছিল সেটা কেটে যাচ্ছে। তবে সেভেন্থ ফরেনার নিয়ে এখনো অবধি খুব কংক্রিট কিছু ব্যাপার নেই। মোহনবাগানের ইচ্ছা রয়েছে মাঝে মাঝে একজন প্লেয়ারকে পুট করার, একজন ভালো বিদেশি প্লেয়ার নিয়ে আসার, কিন্তু তার অ্যাভেলেবিলিটি, তার কন্ট্রাক্ট নেগোসিয়েশন, সে কি চাইছে, অনেক কিছু ডিপেন্ড করে রয়েছে। আর যেহেতু ইন্ডিয়ান ফুটবল একটা আনসার্টেন সিচুয়েশনে রয়েছে, এটাও একটা ফ্যাক্টর যে কোথাও একটা অন্যরকম রোটেশন করা যাবে কিনা, কি করা যাবে, এখন সবকিছু নিয়েই কিন্তু পুরোটা ঘেঁটে রয়েছে। সো এত তাড়াতাড়ি সেভেন্থ ফরেনার নিয়ে আমার মনে হয় না ডিসিশন হবে বলে। তবে এমন কাউকে হয়তো নিয়ে আসা হতে পারে যে আপাতত প্র্যাকটিসের মধ্যে রয়েছে, একটা একটা সেট আপের মধ্যে রয়েছে, প্রি সিজন করেছে, এরকম প্লেয়ার নিয়ে চলে আসা হতে পারে, যাকে নিয়ে এলে রাতারাতি টিমের মধ্যে কিন্তু পুট করে দেওয়া যাবে, খুব একটা প্রবলেম হবে না। সো দেখা যাক কি হয়। আমি ওয়েট করে রয়েছি, তোমরাও ওয়েট করে রয়েছো, ফাইনালি মোহনবাগানের ডিসিশন কি হয় সেটা দেখার বিষয় হবে। তবে সিক্স ফরেনার নিয়ে মোহনবাগানের খুব একটা প্রবলেম নেই বলেই শোনা যাচ্ছে। অগাস্টের শেষের দিকে সেই প্লেয়ারের এসে যাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে তৈরি হয়েছে। লেটস সি কি হয়। এই ভিডিওটা এবার এই অবধি, এর বেশি আর কিছু বলার নেই, অনেক কিছুই বলে ফেললাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, তোমাদের ওপিনিয়ন গুলো, ভ্যালুয়েবল ওপিনিয়ন গুলোকে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।